বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ দোকানে কেন লেবু কাঁচা লঙ্কা ঝুলানো হয়? লেবু কাঁচা লঙ্কা ঝুলানোর কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি এবং লেবু লঙ্কা ঝুলানোর সঠিক নিয়ম কি? এই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবে ভিডিওটা থেকে অনেক কিছু বুঝতে ও জানতে পারবেন এবং যেগুলির বিষয়ে জানা ছিল না সেইগুলির বিষয়ে জানতে পারবেন। এর আগে বলি নমস্কার, আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। এবার বলছি কেন বাড়িতে এবং দোকানে লেবু লঙ্কা ঝুলানো হয়। বাড়ির দরজায় এবং দোকানের বারান্দায় লেবু লঙ্কা ঝুলানোর প্রথা অনেক পুরানো। কম বেশি এই প্রথার সঙ্গে আমরা সবাই পরিচিত। এমনকি অনেকে যানবাহনের পিছনেও লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে। আর এই পদ্ধতি হলো একটি ঘরোয়া টোটকা। অনেকেই মনে করেন লেবু লঙ্কা অত্যন্ত শুভ, আবার অনেকে এটাকে অন্ধবিশ্বাস বলেও মনে করেন। আবার অনেকে অতি বিশ্বাসের সাথে এই ঘরোয়া টোটকা প্রয়োগ করে থাকে। তবে যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন তারা লেবু লঙ্কার টোটকাকে মেনে চলেন। আর জ্যোতিষশাস্ত্রে লেবু লঙ্কার টোটকাকে খুব শক্তিশালী টোটকা বলে মনে করেন। কথিত আছে লেবুর টক এবং লঙ্কার জাল মানুষের কুনজর থেকে বাঁচিয়ে রাখে। আর লেবু ও লঙ্কা ঝুলানোর সঠিক নিয়মও আছে এবং সঠিক নিয়মে লেবু ও কাঁচা লঙ্কা ঝুলালে খুবই তাড়াতাড়ি সুফল পাওয়া যায়। সাধারণত লেবু লঙ্কা ঝুলানো এই কারণে হয় যাতে ব্যবসা ও বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে এবং কারো খারাপ নজর না লাগে। নেগেটিভ এনার্জিকে পজিটিভ করতে এবং কুনজর থেকে বাঁচতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। লেবু স্বাদে টক এবং লঙ্কা স্বাদে ঝাল হয়। এই দুইয়ের গুণ ব্যক্তির একাগ্রতা এবং মনের একাগ্রতা ভাঙার কাজ করে থাকে। মানা হয় কোনো ব্যক্তির বাড়ি বা দোকানে একাগ্রতা দৃষ্টি দিয়ে যদি তাকিয়ে থাকেন তাহলে সেই জিনিসের উপর কুনজর পড়ে। লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখলে ব্যক্তির নজর সেই লেবু কাঁচা লঙ্কার উপর চলে যায় আর তার একাগ্রতা দৃষ্টি নষ্ট হয়ে যায়। আর এই কারণে মানুষ নিজের বাড়ি এবং দোকানে লেবু কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখেন। যেসব ব্যবসায়ীরা ব্যবসায় উন্নতি করতে পারছেন না এবং কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও বাড়িতে সবসময় অশুভ লেগে আছে, তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারে। আশা করি অবশ্যই ভালো ফল পাবেন। এবার বলবো লেবু কাঁচা লঙ্কা ঝুলানোর সঠিক নিয়ম কি। লেবু লঙ্কা ঝুলানোর সময় বগলামুখী মন্ত্র জাপ করা অবশ্যই প্রয়োজন। আর এই বগলামুখী মন্ত্র হলো ওম হ্রিং বগলামুখী সাহা। এই মন্ত্র বলতে হবে। আর লেবু লঙ্কা ঝুলানোর উপযুক্ত নিয়ম হলো 7টি লঙ্কা, 3টি পাতিলেবু ও একটু হলুদ গুঁড়া, তার সাথে একটি হলুদ সুতা নিতে হবে। এরপর একটি লঙ্কা নিয়ে হলুদ সুতা দিয়ে বগলামুখী মন্ত্র জাপ করে বেঁধে দিতে হবে। এরপর একটি পাতিলেবু ও 3টি কাঁচা লঙ্কা এবং আবার একটি পাতিলেবু ও 3টি কাঁচা লঙ্কা, আবার অবশেষে একটি পাতিলেবু নিয়ে বগলামুখী মন্ত্র জাপ করে হলুদ সুতার মধ্যে প্রবেশ করাতে হবে এবং সেই লেবু ও লঙ্কার মধ্যে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে বাড়িতে এবং দোকানে ঝুলিয়ে দিতে পারেন। এবং এটি ঝুলানোর সময় 3 বার বগলামুখী মন্ত্র জাপ করতে হবে। আর বৈজ্ঞানিক মতে লেবু লঙ্কা দুটির মধ্যে কড়া গন্ধ আছে, আর এইসব গন্ধ মশামাছি দূর রাখে। আর এইসব কারণে লেবু লঙ্কা দরজার মুখে ঝুলিয়ে রাখলে পোকামাকড় কম ঢুকবে। আর বাস্তুশাস্ত্র মতে বাড়ি বা দোকানে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলে ভালো হয়, কারণ তার ফলে ব্যবসায় উন্নতি হয় এবং বাড়িতে বাড়ির সদস্যের মঙ্গল হয়। এবং 7 দিন পর পর লেবু কাঁচা লঙ্কা চেঞ্জ করে নতুন লেবু কাঁচা লঙ্কা ঝুলাতে হয় এবং পুরানাটিকে জলে ফেলতে হয় এবং তা শনি বা মঙ্গলবারে ঝুলালে ভালো হয়। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে লেবু গাছ থাকলে
পজিটিভ এনার্জি ঢুকে এবং সকল প্রকার নেগেটিভ এনার্জি টেনে নেয় লেবু গাছ তার নিজের দিকে। এবং সেই সব কারণে মানুষ লেবু এবং কাঁচা লঙ্কা ঝুলানোর প্রথা পালন করে থাকে। এ বিষয়ে আপনারা কতটুকু বিশ্বাস করেন তা পুরোপুরি আপনাদের উপর নির্ভর। আজকে আমি এখানেই শেষ দিচ্ছি। যদি বিষয়টি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনজনের সাথে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সাথে বিদায়ক নাথ আজকের মতো বিদায় নিলাম। আবার আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।